আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা টিউটোরিয়ালে। তো আজকে আমি কোনো এয়ারড্রপ নিয়ে ভিডিও করতেছি না, কোনো এয়ারড্রপ অফারও শেয়ার করতেছি না। আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমরা যে এয়ারড্রপ থেকে যে টোকেনগুলো পাই, যেগুলো এক্সচেঞ্জে লিস্টেড হয়, যে এক্সচেঞ্জ করে যে ডলারগুলো আমরা ওয়ালেটের মধ্যে পাই, সেগুলো কীভাবে আমরা সেল দিয়ে বিকাশে বা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে আমরা পকেটে নিব, সেই বিষয়টা আমি আজকে দেখাবো। তো আমরা যে ট্রাস্ট ওয়ালেটের যে টোকেনগুলো পাই সেগুলো ওই আমাদের ওয়ালেটের মধ্যে থাকে। সিম্পলি দেখুন, আমি এই টোকেনটা পাইছি এবং অনেক টোকেন পাইছি। তো এগুলো আমরা কিভাবে সেল করে ব্যাংকের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে নিব, সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। মূলত হচ্ছে আমরা যে এই বাইন্যান্সের P2P অপশনটা নিয়ে কথা বলতেছি। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে যে টোকেনটা আমরা সেল করব, সেই টোকেনটা যে এক্সচেঞ্জে লিস্ট হয়েছে ওখান থেকে সেল করার পর ওই এক্সচেঞ্জ থেকে ডাইরেক্টলি আমি কি করছি, এখানে বাইন্যান্সে নিয়ে আসছি। এখন বাইন্যান্স থেকে আমি এই P2Pর মাধ্যমে, এই ব্যাংকের মাধ্যমে বা বিকাশের মাধ্যমে আমি আজকে আপনাদেরকে নিয়ে দেখাবো। তো অ্যাট ফার্স্ট যেটা করতে হবে আমাদেরকে, এই যে উপরের কর্নারে এখানে যে ম্যান আইকন যেটা আছে, ওখানে আমরা এট ফার্স্ট ক্লিক করব। এখান থেকে আমি এখানে দেখুন, এই যে আমার এখানে আইডিটা কিন্তু ভেরিফাইড করা আছে। তো আপনাদেরকেও সিম্পলি কেওয়াইসিটা কমপ্লিট করতে হবে। উইদিন 5 মিনিটের মধ্যে কেওয়াইসিটা কিন্তু অ্যাপ্রুভ করে নেয়, ঠিক আছে? তো অ্যাপ্রুভ হওয়ার পর দেন ওখানে এই টু স্টেপটা ভেরিফিকেশন করতে হবে, গুগল অথেন্টিকেটরটা ভেরিফাই করতে হবে। যারা এয়ারড্রপে নিয়মিত কাজ করে তারা এগুলো সিম্পল ব্যাপার স্যাপার, এরা কিন্তু খুব সহজেই পারবে। ওকে, দেন এখান থেকে আমরা কি করব, এই যে পেমেন্ট মেথড যে অপশনটা আছে ওখানে ক্লিক করতে হবে। অ্যাট ফার্স্ট আমরা এখানে আসবো, আসার পরে এখান থেকে P2P পেমেন্ট মেথড যেটা আছে ওখানে আমরা P2P পেমেন্ট মেথডে আমরা ক্লিক করব। ওকে, P2P পেমেন্ট মেথডে ক্লিক করার পর এই যে নিচের দিকে যে অপশনটা আছে অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করতে হবে। ওকে, আমি এখানে ক্লিক করতেছি। অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করার পর এখানে দেখুন অনেক কিছু অপশন আছে। এখানে ব্যাংকের মাধ্যমে নিতে পারবেন, যেখানে দেখুন ব্যাংক ট্রান্সফার হতে শুরু করে বিকাশ, নগদ, অল টু অল সব কিছু আছে এখানে। সিম্পলি আমি যদি এখানে যদি সার্চ করি বিকাশ লিখে যদি সার্চ করি, ওকে, আচ্ছা, বিকাশ লিখে যদি সার্চ করি, এখানে দেখুন বিকাশটা এখানে চলে আসছে। তো আমি যেহেতু বিকাশ থেকে টাকাগুলো তুলবো, তো আমি বিকাশটাই সিলেক্ট করে নিচ্ছি। চাইলে আপনারা নগদ বা রকেট, দুই তিনটাই এখানে কিন্তু আছে, যে কোনো একটা দিয়ে আপনারা এখান থেকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারেন। তো এখানে সিম্পল বিষয়, এখানে জাস্ট এখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবেন, তাহলে বিকাশ ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে। ওকে, আমি অ্যাড করে নিচ্ছি। ওকে, অ্যাড করার পর এখানে যে ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম বিকাশটা অ্যাডেড হয়ে যাবে। অ্যাডেড হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর এখানে দেখুন আমরা এই অ্যাডেড অপশনটা লেখা চলে আসছে। এখান থেকে আমরা অ্যাডেড অপশনটা চলে আসছে। তো এখানে আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এখন আমরা P2Pতে যাব। আচ্ছা, P2Pতে যাওয়ার পর আমরা যে টোকেনটা পাইছি, ডলারটা এখানে আমরা দিছি, ওটাকে এট ফার্স্ট আমার এখানে TRX আছে। TRXটাকে যে আমাকে ট্রেড করে USDT, BNB বা BTC, ইথার, এরকম যে কোনো একটা কিছুতে ট্রান্সফার করে নিতে হবে। ওকে, আমি এখান থেকে ইউএসডিটিতে ট্রান্সফার করে নিচ্ছি। ইউএসডিটি সিম্পলি আমি আপনাদেরকে দেখানোর জন্য $10 ইউএসডিটি নিয়ে নিচ্ছি। আচ্ছা, ওকে, আমি এখান থেকে $10 দিয়ে দিলাম। দশ $10 দেওয়ার পর এখানে সেল অপশনে ক্লিক করে দিলাম। আচ্ছা, $10 থেকে একটু বেশি দিতে হবে আমাদেরকে। আচ্ছা, আমি $11 দিচ্ছি। $11 দিয়ে সেল অপশনে ক্লিক করলাম। আমার এটা সেল সেল অপশনে দিয়ে দিচ্ছি, সেল হয়ে যাবে। ওকে, সেল হওয়ার পর দেন আমি দেখাচ্ছি। তো ভিউয়ার্স, আমি সেল করে নিয়েছি। সেল করার পর এখান থেকে আমরা এখন আমাদেরকে P2Pতে নিয়ে যেতে হলে অ্যাট ফার্স্ট আমাদেরকে ফাউন্ডিংয়ে যেতে হবে। ফাউন্ডিংয়ে আসার পর এখান থেকে যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদেরকে এই যে ট্রান্সফার অপশন যেটা আছে, ট্রান্সফার অপশন আসতে হবে। ট্রান্সফার অপশন আসার পর
আমাদেরকে স্পট থেকে ফাউন্ডিংয়ে আনতে হবে, মানে ফাউন্ডিংটা নিচে থাকবে, স্পটটা উড়ে থাকবে। ওকে, দেন এখান থেকে আমরা ইউজিডিটা সিলেক্ট করে নিব। এরপর ম্যাক্স অপশনে ক্লিক করে কনফার্ম ট্রান্সফার অপশনে ক্লিক করব। ওকে, এখন আমাদেরটা ফাউন্ডিংয়ে চলে আসছে। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি, ফাউন্ডিংয়ে হ্যাঁ চলে আসছে। এখন আমাদেরকে এই যে পিটুপি যে অপশনটা আছে, পিটুপি অপশনে চলে আসবো। এখন আমরা হচ্ছে সেল করব। ওকে, যাদের থেকে ডলার দরকার হবে তারা কিন্তু এখান থেকে বাইও করতে পারবে বিকাশ নাম্বারটা দিয়ে, বিকাশ থেকে টাকা পাঠাই বাই করতে পারবে। ওকে, আমরা এখানে চলে আসার পর এট ফার্স্ট আমাদেরকে এই যে নিচে কোনারে বিডিটি যেটা আছে ওটাকে সিলেক্ট করে নিতে হবে। যারা ইন্ডিয়া আছে তারা কিন্তু এই আইএনআরটা সিলেক্ট করে নেবেন। ওকে, আমি যেহেতু বিডি থেকে করতেছি, তো আমি বিডিটিটা সিলেক্ট করে নিছি। সিলেক্ট করার পর এখন আমরা কি করব, এখন তো আমরা সেল করব, তো আমরা এখানে সেল অপশনে ক্লিক করব। ওকে, সেল অপশনে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো বায়ার এখানে আছে যারা আমাদের ডলারগুলো কিনবে। ওকে, তো এখান থেকে আমাদেরকে যেটা দেখতো, আমরা কিন্তু এখান থেকে অনেক ধরনের টোকেন সেল করতে পারবো, বিটিসি, বিইউএসডি, বিএনবি, অনেক ধরনের টোকেন কিন্তু আমরা এখান থেকে সেল করতে পারবো। তো এখান থেকে আমাদেরকে দেখতে হবে ট্রাস্টেড বায়ার খুঁজে নিতে হবে। ট্রাস্টেড বায়ার খুঁজবেন কীভাবে, এখানে দেখুন এই ব্যক্তি ওয়ারিয়ান বোল্ট, ইনি কিন্তু 168টা ট্রেড করছে, এখান থেকে 96% ওনার রেটিং আছে। ওকে, আমরা যত বেশি রেটিং থাকবে আমরা ওনাকে সিলেক্ট করব। ওকে, আমি একটু নিজের দিকে আসলে দেখতে পাচ্ছি এখানে এখানে এই বায়ারটা দেখুন, সরওয়ার রাকিব, উনি কিন্তু 963টা ট্রেড করছেন, প্রত্যেকটা ট্রেড 100% কমপ্লিট করছে। ওকে, তা আমরা আচ্ছা ওনার দিয়ে হবে না, কারণ ওনার এখানে বিকাশ লেখা আছে ঠিক আছে, কিন্তু মিনিমাম হচ্ছে 5,000 থেকে 35 লাখ পর্যন্ত ওনার সাথে লেনদেন করতে পারবো। ওকে, আমরা এখান থেকে আরেকটু নিচের দিকে আসি। নিচের দিকে আসলে শান্ত খান, উনি যেটা আছে, উনি 1056টা ট্রেড করে 99% উনি কিন্তু কমপ্লিট করছে। ওকে, তো ওনার এখানে দেখুন 1000 থেকে শুরু করে 1068 পর্যন্ত আমরা ওনার থেকে সেল করতে পারবো। তো আমি ওনার কাছে সেল করতে চাই, সিম্পলি সেল অপশনে ক্লিক করলাম। ওকে, সেল অপশনে ক্লিক করার পর আমরা এখানে কিন্তু কি করব, অল অপশনে ক্লিক করব। এই যে অল অপশন যেটা আছে, অল অপশনে ক্লিক করব, যেহেতু আমি সবগুলো এখানে সেল করব। তো দেন এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করে নিব। আমরা এখান থেকে বিকাশটা সিলেক্ট করে নিলাম। বিকাশটা সিলেক্ট করার পর এখানে সেল উইথ জিরো ফি যে অপশনটা আছে ওখানে ক্লিক করে, তার আগে টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নিচ্ছি। ওনার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নেবেন। এখান থেকে উনি বলতেছেন, আচ্ছা আমি একটু পড়ে নিচ্ছি। ওকে, আমি এখানে চলে আসলাম। এখন আমাকে অ্যাট ফার্স্ট ওনার জন্য ওয়েট করতে হবে, উনি পেমেন্টটা করার জন্য আমাকে। তো আমি এখানে ওনার সাথে চ্যাটিং করতে পারবো। এখানে চ্যাট অপশন যেটা আছে ওখানে উনি আমাকে বলতেছেন, আপনি যদি টার্মস না পড়ে থাকেন এর জন্য আপনি দায়ী, দয়া করে অপেক্ষা করেন, আমি আপনার ওয়ালেট নাম্বারে টাকা দিয়ে পেড মার্ক দিব। 6 মিনিটের বেশি দেরি হলে অবশ্যই এই নাম্বারে কল করতে পারেন, মানে হোয়াটসঅ্যাপে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তা আমি ওনাকে লিখে দিলাম হাই, দেখি উনি আমাকে পেমেন্টটা কত সময়ের মধ্যে করে। ওকে, এখানে দেখুন উনি কিন্তু আমাকে পেমেন্টটা করে দিচ্ছে। আমি যদি বাইন্যান্সের ইয়াটা দেখি তাহলে দেখেন দিস বায়ার হ্যাজ মার্কেট পিটিভি এত এত পেইড মানে উনি আমাকে পেড করে দিছে। আমি যদি আমার বিকাশের মধ্যে আসি, বিকাশের নোটিফিকেশনের মধ্যে আসি, এখানে দেখুন উনি আমাকে 1,000 টাকা পাঠাই দিচ্ছে। ওকে, মানে 10 টাকা ফি কাটছে, বাকিগুলো আমাকে এখানে পাঠাই দিছে। এখন যেটা করতে হবে আমাকে, আমি ওয়ালেটের মধ্যে আসি। আমি এখান থেকে অর্ডারে আসলাম, অর্ডার আসার পর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাকে যেটা করতে হবে, পেমেন্ট পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করতে হবে। পেমেন্ট রিসিভ অপশনে ক্লিক করার পর আই হ্যাভ রিসিভ এখানে যে কন্ডিশনটা আছে এখান থেকে এই দুইটা আমাকে ফিল আপ করতে হবে। ওকে, আমি ফিল আপ করে নিলাম। ওকে, আচ্ছা এখানে লেখা আছে আই হ্যাভ রিসিভ কারেন্টলি পেমেন্ট, এই অপশনটা সিলেক্ট করার পর কনফার্ম অপশনে ক্লিক করব। কনফার্ম অপশনে ক্লিক করার পর এখান থেকে গুগল অথেন্টিকেটর কোডটা দিয়ে দিব। সিম্পলি আমি গুগল অথেন্টিকেটর কোডটা নিয়ে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে পেস্ট অপশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করে দিলাম। সাবমিট অপশনে ক্লিক করার পর দেখুন আমার এটা কমপ্লিট।
এটা আমার এখানে ওনার কাছে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন এখন কথা হচ্ছে, যদি আমি এখান থেকে যদি ওনাকে যদি টাকাটা যদি না দিয়ে যদি বাইর হয়ে আসি, তাহলে তাহলে কি হবে? ওকে, যদি টাকাটা যদি না দিই, তাহলে যেটা হবে, এখানে কিন্তু আপিল অপশন আছে, মানে আপিল করতে পারবে সে। সে যদি অল টু অল প্রুফ যদি দেখাইতে পারে, তাহলে এখানে আপিল আছে, এখানে আপিল অপশন যেটা আছে, উনি যদি এখানে যদি আপিল করে, তাহলে আপনার এই যে আপনার অ্যাকাউন্টটা সীমিত সময়ের জন্য এরা কি করবে, লক করে দিবে এবং আপনার এই ওয়ালেটটাকে ব্যান করে দিবে। দেন আপনি যে কেওয়াইসি করছেন আপনার ডকুমেন্টটা দিয়ে, ওই ডকুমেন্ট অনুযায়ী বাইন্যান্স কিন্তু আপনার উপর অ্যাকশন নিতে পারে। ওকে, তো ডোন্ট বি চিটিং, কোনো চিটিং করবেন না। আর যদি আপনার সাথে বা কোনো কেউ যদি এরকম চিটিংটা করে, তাহলে এখানে আপিল অপশন আছে, অবশ্যই আপিল অপশনে গিয়ে আপিল করবেন, দেখবেন তাহলে কিন্তু আপনাকে এরা পেমেন্টটা ওনার এই অ্যাকাউন্টটাকে লক করে দিয়ে আপনার পেমেন্টটা আপনাকে দিয়ে দিবে এবং ওনার উপর অ্যাকশন নিবে। ওকে, এই বাইন্যান্সটা হচ্ছে ওয়ার্ল্ডের টপ একটা এক্সচেঞ্জ। এটা কিন্তু কোনো এই সামান্য বিষয়ের জন্য কিন্তু এরা কিন্তু এদের র্যাঙ্কটাকে কিন্তু কমাবে না। ওকে, সম্পূর্ণ ট্রাস্টেড একটি এক্সচেঞ্জ সাইট। এটা থেকে সবাই কিন্তু ডলারগুলো সেল করতে পারবেন, বাই সেল করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের বিষয়। অবশ্যই এটা পুরোপুরি রিস্কটা কিন্তু আপনার উপরে। আমি কিন্তু শুধু প্রসেসটা দেখালাম কীভাবে এখান থেকে সেল করবেন। আমি কিন্তু অলরেডি প্রমাণ সহকারে দেখাই দিলাম কীভাবে আমি সেলটা করছি। ঠিক আছে, এই ছিল আজকের বিষয়। অবশ্যই এই ভিডিওটাকে অবশ্যই লাইক দিবেন যদি আপনারা একটু হলে উপকার এসে থাকে। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে নতুন নতুন এয়ারড্রপের আপডেটগুলো কিন্তু আমরা এখানেই দিয়ে থাকি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। এখানে কিন্তু অল টু অল আপডেট পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে আপনারা জয়েন হয়ে পিন করে রাখবেন, যাতে করে অল এয়ারড্রপ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।